আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। আমার আসতে অনেক দেরি হওয়ার কারণ হলো শম্ভুগঞ্জ ব্রিজের এখানে বিআরটিসি বাস আর সাধারণ বাসের মারামারি করে এই বাস ড্রাইভাররা রাস্তা বন্ধ করে, মানে বাস এলোপাতাড়ি ফেলে ওই সন্ধ্যা 5টা থেকে রাস্তা বন্ধ করে রাখছে। প্রায় 3 ঘন্টার মতো দাঁড়ানো, কি করব? এমনভাবে আটকাইছে, কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। স্বাধীনতা পাইছে তো নতুন, মোটামুটি সবার শরীরে এখন তেল আছে, বুঝেন নাই? এখন যে যেদিকে পারতেছে রাস্তা বন্ধ করে দিচ্ছে। আর মানুষের কষ্ট হচ্ছে কিনা এ খবর নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, খুব লম্বা আলোচনার আসলে সুযোগ নাই। কোরআনুল করিমের একটা প্রসিদ্ধ সূরার কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর ব্যাখ্যা করে আজকের মতো আমার আলোচনা শেষ করব। দেখেন, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম আছে। এই আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম, এটা শেষ নাই, আপনি গুণে শেষ করতে পারবেন না। এই অসংখ্য নামের ভিতর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের স্পেশাল নাম হলো 99টা, মর্যাদাপূর্ণ নাম। ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা। এই 99টা নাম যে শিখবে এবং এই 99 নাম তার কাছে যে দাবি করে সেই দাবি পূর্ণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলার এক নাম রহমান। আল্লাহ তাআলার এক নাম, বলেন না, আল্লাহ তাআলার এক নাম রহমান, মানে দয়াবান, দয়া করেন যিনি। আমার আল্লাহ কতটুকু দয়া করেন দেখেন। দুনিয়াতে আপনি দেখেন, কেউ যদি সামান্য ক্ষমতা পায়, তাও মনে করেন অবৈধভাবে, সে ক্ষমতাটা পেয়েছে বৈধ পন্থায় না, অবৈধভাবে। মনে করেন ভোট রাতে করে ফেলছে, অথবা মনে করেন ভোট হয়ই নাই কিন্তু এমপি হয়ে গেছে। আমাদের দেশে হয় না এরকম? আবার দিনের ভোট রাতে হয়ে ক্ষমতায় যায় নাই। আপনি দেখেন, সে ক্ষমতায় গিয়েছে অবৈধভাবে, কিন্তু যাওয়ার পর সামান্য ক্ষমতা পেলে কি হয়? আপনি তার বিরুদ্ধে এক লাইন লিখবেন, আপনাকে আয়না করে। আপনি তার বিরুদ্ধে একটা শব্দ লিখবেন, তাদের আব্বাকে একটা কথা বলবেন, আপনার ঘর বাড়ি জ্বালাই দিবে। তাদের আপাকে তো মনে করেন গত 15 বছর আপার বিরুদ্ধে, আপার বিরুদ্ধে কেউ বলবে এরকম সাহস ছিল কারো? আরে আমাদেরকে ডেকে নিয়ে বলতো, গোয়েন্দারা ডিবিতে নিয়ে বলতো, হুজুর যাই করেন ভারতের বিরুদ্ধে বলবেন না, শেখ হাসিনার বিরুদ্ধে বলবেন না, জাতির আব্বার বিরুদ্ধে বলবেন না। বুঝছেন? তো সামান্য অবৈধ ক্ষমতা পেয়ে আপনি তার সমালোচনা করলে তারা আপনাকে আয়না করে দেখায়, তারা আপনাকে গুম করে, তারা আপনাকে খুন করে, তারা আপনার বাড়ি লুট করে, তারা আপনার সম্পদ দখল করে, তারা আপনার উপর অত্যাচার করে, তারা আপনার নামে হামলা করে, তারা আপনার নামে মামলা করে, জেল দে, জুলুম দে, ফাঁসি দে। আর আল্লাহ কত বড় দয়ালু! এই আসমানের মালিককে বলেন, জমিনের মালিককে, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। এবার দেখেন, আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, আবহাওয়া আল্লাহর, বৃষ্টি আল্লাহর, পানি আল্লাহর, সব কিছুর মালিক আল্লাহ। তারপর যেই নাস্তিক দিনেও আল্লাহরে গালি দে, রাত্রেও আল্লাহরে গালি দে, সকালেও আল্লাহরে গালি দে, দুপুরেও আল্লাহরে গালি দে, আল্লাহ কখনো তার রিজিক বন্ধ করেছেন? আল্লাহ কখনো তাকে সূর্যের আলো দেওয়া বন্ধ করেছেন? আল্লাহ তার জন্য পানি দেওয়া বন্ধ করেছেন? তাহলে বোঝা গেল আমার আল্লাহর চেয়ে বড় দয়াবান আর কেউ হওয়ার প্রশ্নই আসে না। আর রহমান। এজন্য আপনি কোরআনের শুরুতেই পাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে কি? আর আমার আল্লাহ কি? রহমান কি? আমার আল্লাহ। কুলিদুল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুলিদুল্লাহ, তোমরা ডাকো আল্লাহকে, আবিদুর রহমান, অথবা ডাকো রহমানকে, দোয়া করো আল্লাহর কাছে অথবা দোয়া করো রহমানের কাছে। অর্থাৎ যিনি আল্লাহ তিনি রহমান, যিনি রহমান তিনি আল্লাহ। আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আখিরাতের দিন আল্লাহ হবেন কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ হবেন কাহ্হার।
ওই আলোচনায় পরে যাবো, আগে দুনিয়ার আলোচনা করি। দুনিয়া ঠিক না হলে আখেরাত, দুনিয়া ঠিক না হলে আখেরাতের আলোচনা করে কি লাভ? কথা ভালো করে বুঝেন। স্বাভাবিকভাবে আপনি দেখেছেন দুনিয়াতে আপনি যদি কাউকে কোনো ইহসান করেন, দুনিয়াতে আপনি যদি কারো প্রতি কোনো অনুগ্রহ করেন, কোথায় 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 মানুষ খুঁটা দেয় কি খুঁটা দেয় না? এটা মানুষের একটা খুব বাজে স্বভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে খুঁটা দানকারী হবে সে জান্নাতে প্রবেশ করবে না। আপনি বিপদে আরেকজনকে সহযোগিতা করেছেন, এরপরে তাকে খুঁটা দিলেন, মানুষের সামনে খুঁটা দিলেন, সামনে খুঁটা দিলেন, পিছনে খুঁটা দিলেন, আর একদম ইন্টারনেটের মতো ফেসবুকে ছড়াইলে, যেমন এখানে পুলে বসলেই যে তাকে এটা করেছি, বাজারে বসলেই তাকে এটা করেছি, ওই তুই এটা করতেছ, তোর বাপরে আমি এটা করছি, ওই তুই এটা করতেছ, তোর দাদারে এটা করছি, তুই এটা করতেছ, তোর বাইরে এটা করতেছি। কিন্তু সমাজে এইরকম মানুষ আছে না নাই? বাবারা কথা বলেন না, মুরব্বী চুপচাপ বসেন, আমার কথা ভালো করে শুনেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দিয়েছেন, আপনি গত 15 বছর আওয়ামী লীগের আমল দেখেছেন। আওয়ামী লীগ উন্নয়ন করেছে তার বাপের টাকায় না আমাদের টাকায়? না রাস্তে বলেন। আচ্ছা মনে করেন পদ্মা সেতু বানাইছে, কাদের টাকায়? মনে করেন মেট্রো রেল দিছে, কাদের টাকায়? রাস্তা উন্নয়ন করছে, কাদের টাকায়? অথচ গত 15 বছর দেখেছেন তাদের জিকির হয়ে গেছিল উন্নয়ন। মনে করেন আমরা মুসলমানরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর তাদের জিকির হয়ে গেছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। শুনেন নাই? আপনি বাতাবি লেবু বিটিভি বের করলে খালি উন্নয়ন, টেলিভিশন বের করলে উন্নয়ন, ফেসবুক বের করলে উন্নয়ন, ইউটিউব বের করলে উন্নয়ন, উন্নয়নের ঠেলা সব ভারত চলে গেছে। বাংলাদেশে আপনি যত উন্নয়ন করেন আমাদের আপত্তি নাই। আরে ব্রিটিশ তোমাদের চেয়ে বেশি উন্নয়ন করেছে। এই যে বিদ্যুৎ ব্রিটিশরা দিয়েছে, এই যে আপনি রেল লাইন ব্রিটিশরা দিয়েছে, বড় বড় রাস্তা ব্রিটিশ করেছে। কিন্তু উন্নয়নের কথা বলে ইসলামকে বিলীন করতে চাইবেন, উন্নয়নের কথা বলে ইসলামকে মুছে দিতে চাইবেন, উন্নয়নের কথা বলে ইসলামকে থামিয়ে দিতে চাইবেন। যারা এই দেশে ইসলামকে থামিয়ে দিতে চাইবে, এই দেশে জায়গা হবে না, তাদের দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা ভালো করে বুঝেন। বাংলাদেশে আপনি উন্নয়ন কি করেছেন এটা আমরা দেখবো না, কিন্তু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এদেশে থাকতে পারবেন না। মুসলমান একমত আছেন তো ইনশাআল্লাহ? যদি কেউ কোরআন নিয়ে ষড়যন্ত্র করে তাকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি কেউ ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, ওদিন বলে আসছি বাংলাদেশে আগের খেলা শেষ, এখন শাহবাগী 2-4টা নাস্তিক নবীকে গালি দিবেন, জীবন্ত কবর দিয়ে দিব, একদম ডাইরেক্ট জীবন্ত পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। যুবকরা, আমার নবীকে যদি কেউ গালি দেয় তার জিহ্বা ছিঁড়ে ফেলার জন্য প্রস্তুত আছেন তো? আমার নবীকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ ছিঁড়ে ফেলার জন্য প্রস্তুত আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করো। দেখেন, আওয়ামী লীগ গত 15 বছরে খালি উন্নয়ন শুনেছেন, আল্লাহ তাআলাও তার কিছু উন্নয়নের কথা কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর রহমান, দয়াময় আল্লাহ। এবার দয়াময় আল্লাহ কি দয়া করলেন? আমি তো জানি আমার সৃষ্টি করেছেন, এটাও দয়া। হাত দিয়েছেন, এটাও দয়া। পা দিয়েছেন, এটাও দয়া। চোখ দিয়েছেন, দয়া না? বলেন না দয়া না? আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে কত দয়া করেছেন। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তো চাইলে আর রহমান, তিনি কি দয়া করেছেন? আল্লাহ বলতে পারতেন হাত দিয়েছি, আল্লাহ বলতে পারতেন পা দিয়েছি, আল্লাহ বলতে পারতেন চোখ দিয়েছি, আল্লাহ বলতে পারতেন পানি দিয়েছি, আল্লাহ বলতে পারতেন খাবার দিয়েছি, আল্লাহ বলতে পারতেন পদ্মা সেতু দিয়েছি। পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা 1 নম্বর দয়া বলছেন আল্লামাল কোরআন। মনোযোগ, আল্লাহ বলেন আর রহমান, দয়াবান আল্লাহ। তাহলে তিনি কি দয়া করলেন? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, তিনি তোমাদেরকে সবচেয়ে বড় যে দয়া করেছেন সেই দয়ার নাম হলো তিনি তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। বলবেন কোরআন এটা সবচেয়ে বড় দয়া কেন? এখন দিন না রাত?
তো দিন কবে বলেন না, দিন না রাত? অল্প রাত না গভীর রাত? দেখেন এখন ওয়াজ শেষ করে রাস্তার যে অবস্থা, ছোট রাস্তা, আপনি এই রাস্তা থেকে আপনার বাস আছেন, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আপনি এই রাস্তা থেকে হেঁটে হেঁটে আপনি বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার পথে রাস্তায় সাপ থাকতে পারে, পারে কি পারে না? রাস্তায় বিচ্ছু থাকতে পারে কি পারে না? রাস্তায় গর্ত থাকতে পারে কি পারে না? রাস্তার পাশে খালে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না? এখন রাতে যদি আপনি অন্ধকারে হাঁটেন, আপনি সাপের গায়ে পা দিবেন। রাতে যদি আপনি অন্ধকারে হাঁটেন, আপনি বিচ্ছুর গায়ে পা দিবেন। রাতে যদি আপনি অন্ধকারে হাঁটেন, আপনি ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে পারেন। রাতে যদি অন্ধকারে হাঁটেন, আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন। রাতে যদি অন্ধকারে হাঁটেন, আপনি উঁচু নিচু আপনার পা পিছলে হাড্ডি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি খালে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাত ইয়ে है, প্রশ্ন হলো রাতের অন্ধকার আপ कैसे दूर करें? রাতের অন্ধকার আপনি কিভাবে দূর করবেন? জবাব এ है यार, जवाल निकलो और मिसबाह जला दो। भाई আপনি মোবাইল বের করেন, মোবাইল বের করে মোবাইল থেকে টর্চ লাইট জ্বালিয়ে ফেলেন। এক মোবাইলের টর্চ লাইট জ্বালালে রাতের অন্ধকার দূর হয়ে যায়। এক মোবাইলের টর্চ লাইট জ্বালালে আপনি সাপ থেকে বাঁচতে পারছেন। এক মোবাইলের টর্চ লাইট জ্বালালে আপনি বিচ্ছু থেকে বাঁচতে পারছেন। এক মোবাইলের টর্চ লাইট জ্বালালে আপনি ব্রিজের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচতে পারছেন। এক মোবাইলের টর্চ লাইট জ্বালালে আপনি পুকুরতে পড়ে যাওয়া থেকে বাঁচতে পারছেন। এক মোবাইলের টর্চ লাইট জ্বালালে আপনি খাল থেকে পড়ে যাওয়ার থেকে বাঁচতে পারছেন। এবার বলেন জান্নাতের একটা পথ আছে না নাই? এ পিচ্ছি, জান্নাতের একটা পথ আছে না নাই? আছে তো নাকি? আচ্ছা যা, জান্নাতের একটা পথ আছে না নাই? এবার হাদিস একটা বলি শোনেন, কলম দেন হুজুর। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আমরা পাই কি পাই না? সূরাতুল ফাতিহা আসেনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? নাই মনে হয় আপনাদের কোরআন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। ওই সিরাতে মুস্তাকিম যেটা, ওইটাই জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। এই সিরাতে মুস্তাকিম যেটা, এটাই কিসের পথ? আর সিরাতে মুস্তাকিম কোনটা? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম কেরাম ভাবে বসেছেন, বসে এইভাবে সোজা একটা দাগ দিয়েছেন। দাগ দিয়ে বলেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, আমার উম্মত এই পথটা সোজা পথ, জান্নাতের পথ। তারপরে কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা, এরপর সোজা পথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন, সোজা পথের বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। সোজা পথের ডানে বামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পথ দিয়েছেন, এই পথগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। এই সোজা পথের ডানে বামে যত পথ আছে, সোজা পথের ডানে বামে যত মত আছে, সোজা পথের ডানে বামে যত পথ আছে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, সোজা পথের ডানে বামে যত পথ আছে সব পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ওই শয়তান কি করবে? ইয়াদুন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কথা বুঝেন, সোজা পথের ডানে বামে পথ হবে কি হবে না? তাহলে বোঝা গেল এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই আমরা বুঝলাম দুনিয়াতে অসংখ্য পথ তৈরি হবে। হবে কি হবে না? আচ্ছা কেউ কি বলবে যে আমার পথ জাহান্নামের পথ? কেউ বলবে?